হতাশা থেকেই জন্ম নেয় আক্রোশ, আর সেই আক্রোশ রোগে ভুগছে মথা। জমি হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত মথা। 12 এপ্রিল বাজবে বিদায় ডঙ্কা। বেশ স্পষ্ট ভাষায় ধীর ভঙ্গিমায় জনসমাবেশে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাহাড় ভোটের ভোট প্রচারে বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রে এসেছিলেন মুখ্যমন্ত্রী। দলীয় প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে আহ্বান করা হয়েছিল বিশাল জনসমাবেশ। সমাবেশে দলীয় অন্যান্য নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক প্রমোদ রিয়াং। আজ স্থানীয় লক্ষ্মীছড়া স্কুল মাঠে বিজেপি আহুত এই জনসমাবেশে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মথা সহ অন্যান্য দলের সংস্রব ছেড়ে 153 ভোটার সামিল হয়েছেন গেরুয়া বনে। এই কেন্দ্রে বিজেপি সঞ্জীব রিয়াংয়ের বিপুল জয় প্রত্যাশা করে বক্তব্য রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাহাড় উন্নয়নের নামে অনুন্নয়নের ছাপ রেখে যাওয়া মথার তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন সভায় প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, এমন তো হওয়ার কথা ছিল না। গত 5 বছরে কেন পাহাড়ের উন্নয়ন হল না? পুরা জয়ের গ্লানি ভর করেছে মথাকে, বলেন মুখ্যমন্ত্রী। এখানে আমি যখন আসছিলাম গাড়িতে, তখন খবর পেলাম যে ফ্রাস্ট্রেশন কাকে বলে আমরা দেখতে পাচ্ছি। দেখেছে জনসমর্থন হারিয়ে যাচ্ছে মথার। তো যেহেতু জনসমর্থন হারিয়ে যাচ্ছে, তো কি করতে হবে? মারতে হবে, পিটতে হবে, এই তো করতে হবে, এবং অশান্তির পরিবেশ সৃষ্টি করা। একদিকে আমি বলবো শান্তি আমি চাই, অশান্তি চাই না, আবার আরেক দিক দিয়ে অশান্তির সৃষ্টি করবে। অদ্ভুত, মানে কথার সাথে কাজের কোন রকম মিল আমরা দেখতে পাই না। তো এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার মানুষ এখন বুঝে গেছে, এবং এইভাবে করে ত্রিপুরা রাজ্যে কোনো অবস্থায় অশান্তির সৃষ্টি করতে পারবে না। বন্ধুগণ, আমরা চাই ত্রিপুরাতে একটা সুস্থির পরিবেশ এখানে তৈরি করার জন্য, কিন্তু কিছু লোক ওনারা চান এখানে অশান্তির মাধ্যমে অশান্তি সৃষ্টি করে সরকারে থাকার জন্য। আমি বারবার বলছি যে জনজাতিদের যদি উন্নয়ন না হয়, তাহলে ত্রিপুরারও উন্নয়ন হবে না।